ওয়া আন তাসুমু খায়রুল লাকুম। এই আয়াতের একটু তাফসীর আছে, আমাদের সময়ের কারণে আমরা এই আয়াতের পক্ষে বিপক্ষে তাফসীর করার সুযোগ পাবো না, এটা আমাদের আজকের আলোচ্য বিষয় না। তো এই জন্য এই আয়াত একটু আলোচনা সাপেক্ষ আছে, এই আয়াতে রব কি বোঝাতে চেয়েছে। কিন্তু সহজ ভাষা এই আয়াত হলো পরামর্শ, এই অংশটুকু হলো পরামর্শ। যদি তুমি ভালো কাজ করো এটা তোমার জন্য অনেক ভালো, আর যদি তুমি রোজা রাখো এটা তোমার জন্য অনেক ভালো, এটা তোমার জন্য কি অনেক ভালো। এটা দিলেন একটা পরামর্শ। এই পরামর্শটা কেমন? যেমন ধরেন আপনার বস কর্মচারীকে কি বললো, ধরো আমি তোমাকে 300 টাকা দিলাম, 300 টাকা দিয়ে তুমি খেজুর নিয়ে আসবা, তবে খেজুর আনবা যে 10 জন দোকানদার আছে, অমুকের কাছ থেকে আনলে ভালো হয়, অমুকের কাছ থেকে আনলে কি হয়। এটা কি নির্দেশ না পরামর্শ? এটা হলো পরামর্শ। যদি সে অমুকের কাছ থেকে না কিনে আরেকজনের কাছ থেকেও আনে, কোনো অসুবিধা কি? কেন? এটা হলো কি, যেহেতু রোজা না খেয়ে থাকার বিষয়, একটু কষ্টকর বিষয়, আল্লাহ তাআলা প্রথমে একটু পরামর্শ দিলেন। সুবহানাল্লাহ, রোজা রাখলে ভালো হয়। কি বলছে বলেন? রোজা রাখলে কি হয়? ভালো। এটা দিয়ে কি ফরজ বুঝাইছে না রাখা না রাখা বরাবর? রাখলে ভালো, কিন্তু দোটক বুঝায় নাই, চূড়ান্ত সিদ্ধান্ত বোঝানো হয় নাই। বললেন রোজা রাখলে ভালো হয়। রোজা রাখলে কি হয়? এটা যেমন এমন, এখানে 10 জন বেটা দুধ বিক্রি করে, 10 জনের দুধ নিয়ে বসছে 5 কিলো 5 কিলো। আপনি দুধ কিনবেন কিন্তু চিনছেন না আপনি কাঠটা কিনবেন, কোনটা ভালো হয়। আপনি একটা রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলেন, ভাইয়া এখানে কাঠটা কিনলে ভালো হয়? সে কয় ওই বেটারটা কিনলে ভালো হয়, এ বেটা মাঝে মাঝে নামাজ পড়ে, এ বেটারটা কিনলে কি হয়। আচ্ছা এবার বলুন তো আপনি এখন কোনটা কিনবেন? যে বলছে এটারটা কিনলে ভালো হয় এটা কিনবেন, ঠিক না? যে বলেছে এটা কে বলছে চিনেন না, কেমন মানুষ চিনেন না, মিছে কথা না সত্য কথা তাও আপনি জানেন না, লেকিন শুধু বলেছে এটারটা কিনলে ভালো হয়, আপনি কিন্তু এখন এটারটাই কিনেন, ঠিক না ভাই? ঠিক বলেন। শুধু আপনি কিনেন না, একটু পরে আপনি আরেকজনে বলছে ভাই আপনি দুধ কার কাছ থেকে কিনছেন? ভাই আমি ওই কোন আর ওই নাম্বারের কাছ থেকে কিনছি, ওই সবুজ কুর্তাওয়ালার কাছ থেকে কিনছি, ভাই এটা ভালো হয়। আপনারা কইছে কে ভালো হয়? রিক্সাওয়ালা। এবার আপনিও কি কন ভালো হয়, এবার আরো 10 জনের কয় ভালো হয়, এখন গোটা বাজারে কয় ভালো হয়। কোনটা ভালো হয়? সবুজ জামাওয়ালাটা ভালো হয়। এটা হলো পরামর্শ। একজন মানুষ যদি বলে ভালো হয়, এটা যদি এতটা ভালো হয়, যেমন ধরেন আপনি ছেলে বিয়ে করাবেন, লক্ষ্মীপুরে ছেলে বিয়ে করাবেন, তো লক্ষ্মীপুরে আপনি মেয়ের খোঁজ খবর নিতে গিয়া এক রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করছেন এই মেয়েটা কেমন? রিক্সাওয়ালা ভাই মেয়েটা অনেক ভালো। আপনার প্রথম সাপোর্টেই আপনার দিল খুশি হয়ে গেছে, যাক একজনে ভালো কইছে। এবার সিএনজি ওয়ালারে জিজ্ঞেসেন ভাই কেমন? ভালো হয়। বুঝে না কথা। এবার দুধওয়ালারে জিজ্ঞাসেন কয় কি হয়? ভালো হয়। এবার বাড়ির সামনে চার দোকানদারে জিজ্ঞাসেন কি হয়? উমা ভালো হয়। এ সবার ভালো হয় মিললে কত ভালো হয়। রিক্সাওয়ালাও কয় ভালো হয়, সিএনজিওয়ালাও কয় ভালো হয়, ড্রাইভারও কয় ভালো হয়, দুধওয়ালাও কয় ভালো হয়, আপনিও কোন ভালো হয়। এবার যিনি ভালো বানিয়েছেন তিনি বলেন রোজা রাখাটা ভালো হয়। সুবহানাল্লাহ বলেন। কে বলে ভালো হয়? এবার বানানে বলা বলেন ভালো হয়। মজার বিষয় হলো গাড়ির ইঞ্জিনের মধ্যে এটার মধ্যে পানি দিতে হয়, এই বক্সের মধ্যে মোবিল দিতে হয়, এই বক্সের মধ্যে তেল দিতে হয়। এখানে কিন্তু দাগ দেয়া আছে, দাগ। এই পরিমাণ মোবিল ঢালতে হবে, এই পরিমাণ পানি ঢালতে হবে। আর কি বলে এই পরিমাণ দিলে ভালো হয়, এই পরিমাণ দিলে ভালো হয়, এই পরিমাণ দিলে ভালো হয়। তো আল্লাহ তাআলা বলেন তোকে আমি বানিয়ে, তোর পেটটাকে আমি খাবারের গোডাউন বানিয়ে, তোর সুস্থতার গোডাউন বানিয়ে 11 মাস খানা দিয়ে আর 1 মাস দিস না, এটা ভালো হয়। সুবহানাল্লাহ বলেন। এখনো কিন্তু সিদ্ধান্ত দেন নাই, এখনো কি দিয়েছেন? পরামর্শ। ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, যদি রোজা রাখো রোজা রাখাটা তোমাদের জন্য অনেক ভালো। সুবহানাল্লাহ। রোজা রাখাটা তোমাদের শরীরের জন্য ভালো,
তোমার রুহের জন্য ভালো, তোমার স্বাস্থ্যের জন্য ভালো, তোমার ডায়াবেটিক্সের জন্য ভালো, তোমার প্যারালাইসিসের জন্য ভালো। ডাক্তার জাহাঙ্গীর কবির বললে কিন্তু অনেক ভালো, আরশের মালিক বললে কিন্তু বেশি ভালো হয় না। কি ডাক্তার সাহেব বললে কিন্তু অনেক ভালো, ডাক্তার সাহেব বলে দিছে এটা কিন্তু কি অনেক ভালো। এবার আল্লাহ কি বলেন? জোরে বলেন না, অনেক ভালো বলেন না। রোজা রাখাটা কি? তাহলে রোজা রাখা খারাপ না ভালো? কে কয় ভালো? সুবহানাল্লাহ। কিসের জন্য ভালো? রুহের জন্য ভালো, নফসের জন্য ভালো, পেটের জন্য ভালো, শরীরের জন্য ভালো, দুনিয়ার জন্য ভালো, কবরের জন্য ভালো, হাসরের জন্য ভালো, জান্নাতের জন্য ভালো। কিন্তু কোনোভাবেই কোনো ইবাদত শুধু শারীরিক ফায়দার জন্য করা ঠিক নয়। শারীরিক ফায়দার জন্য করা কি নয়? ঠিক নয়। শারীরিক ফায়দার জন্য ইবাদত করব না, শারীরিক রুহের ফায়দার জন্যই ইবাদত করব। হ্যাঁ, শরীরের ফায়দাও হয়ে যাবে। শরীরের ফায়দাও কি? তাহলে নামাজ শরীরের কসরত, শরীরের জন্য ব্যায়াম, এই জন্য কেউ নামাজ পড়া উচিত হবে না। রোজা গ্যাস্ট্রিকের জন্য অনেক ভালো হয়, এই জন্য রোজা রাখা উচিত হবে না। হ্যাঁ, হজ করতে গেলে লম্বা সময় ধরে আমরা তাওয়াফের কারণে হাঁটতে হয়, এই জন্য আমি হজ করব না, এই জন্য করবো না। হজ আর ইবাদত আর রূহের জন্য করব রূহের জন্য। বাকি শারীরিক ফায়দাও এর মধ্যে রব রেখে দিয়েছেন। কি ভাই, শারীরিক ফায়দাও রব কি রেখে দিয়েছেন। এভাবে সুন্দর করে বলে আল্লাহ তাআলা এবার বলেন, ইন কুনতুম তা'লামুন, আমি এতটা সুন্দর করে তোমাকে বুঝিয়েছি, হ্যাঁ যদি তুমি বুঝতে। আচ্ছা, এবার দেখেন তো আবেদনটা কেমন। হ্যাঁ, কি চমৎকার আবেদন। রব্বে কারীম যেন বলেন, বাবা তার ছেলেকে উপদেশ দিয়ে কি বলে, হায় ছেলে আমার এই কথাগুলো যদি তুমি বুঝতে। এক শিক্ষক তার স্টুডেন্টকে কিছু বুঝিয়ে কি বলে, হায় ছাত্ররা আমাদের আবেদন যদি তোমরা বুঝতে। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা বলেন, ইন কুনতুম তা'লামুন, রোজা রাখাটা অনেক ভালো, হ্যাঁ যদি তুমি বুঝতে। এবার তো মোটামুটি সাহাবায়ে কেরাম পুরোটাই বুঝে গেছেন। রোজা লিখে দেওয়া হয়েছে, যেমনটি আগেওয়ালাদের উপরে লিখা হয়েছিল, আমাকে তাকওয়া দিবেন বলে। আর কি করবেন, অল্প কিছুদিন, যদি কেউ অসুস্থ হয় পরে রেখে দিলে হবে, যদি কেউ সফরে থাকে তাও পরে রাখলে হবে। এত বৃদ্ধ যে রাখতেই পারবে না, সে একদম মিসকিনকে ফিদিয়া দিয়ে দিলেই হবে। আর যত ভালো কাজ করবা সব ভালো, রোজা রাখাটা আরও ভালো যদি তুমি বুঝতে। এতটা সুন্দর আলোচনার পরে সাহাবায়ে কেরাম যেন দিল থেকে জিজ্ঞেস করলেন, আল্লাহ আইয়াম মাদুদাত, অল্প কতক দিন, এটা কবে? সুবহানাল্লাহ বলেন, এটা কবে? তা আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান, রমজান মাস। সবাই বলেন, আবার বলেন, আর মাত্র 12 দিন, রমজানের শুভ দিন, রহমতের শুভ দিন, বরকতের শুভ দিন। হ্যাঁ, চিনি বেশি করে জমা করেন কারণ রমজানের শুভ দিন। হ্যাঁ, খেজুর বেশি করে আনেন কারণ রমজানের শুভ দিন। বুট কিনেন রমজানের শুভ দিন, তেল কিনেন রমজানের শুভ দিন, সয়াবিন কিনেন রমজানের শুভ দিন, জুতাওয়ালা জুতার দোকানে জুতা বাড়াও রমজানের শুভ দিন, ও কাপড়ওয়ালা কাপড় বাড়াও রমজানের শুভ দিন। এর লাগানি রমজানের শুভ দিন কি এই জন্য রমজানের শুভ দিন না অন্য কোনো কাম আছে? হ্যাঁ, শাহরু রমাদান, রমজান মাস। বলেন রমজান মাস, শাহরু রমাদান, রমজান মাস। এবার সাহাবায়ে কেরাম যেন বললেন, আল্লাহ রমজান মাসে রোজা কেন দিলেন? রজবে কেন দিলেন না? শাবানে কেন দিলেন না? শাওয়ালে কেন দিলেন না? রমাদানে কেন দিলেন? আল্লাহ তাআলা বলেন, এটা আমার মাস, কারণ এই মাসে আমি আমার কিতাব দিয়েছি। এই মাসে আমি আমার কিতাব পাঠিয়েছি। সমস্ত আসমানি কিতাব আল্লাহ তাআলা রমজান মাসে পাঠিয়েছেন। জাবুর রমজানে, তাওরাত রমজানে, ইনজিল রমাদানে, কোরআন রমাদানে, সমস্ত সুহফে ইব্রাহিম রমাদানে, সুহফে মুসা রমাদানে, সমস্ত সহিফাগুলো, সমস্ত কিতাবগুলো আল্লাহ তাআলা রমজান মাসেই পাঠিয়েছেন। তাহলে রমজান মাস কেন রোজা রাখবো? রমজান মাসে কি পাঠিয়েছেন? রমজান মাসে কোরআন পাঠিয়েছেন। রমজান মাসে কোরআন পাঠিয়েছেন, এই জন্য রমজানে রোজা রাখবো। রমজান মাসে কোরআন পাঠিয়েছি, এই জন্য রমজানে রোজা রাখবা। তা আল্লাহ তাআলাকে যেন সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ রমজান মাসে কোরআন দিয়েছেন বলে রমজানে কেন রাখবো রোজা? কোরআন এমন কি জিনিস
কোরআন এমন কি জিনিস যে কোরআন আসার কারণে এক মাস শ্রেষ্ঠ হয়ে গেল, কোরআন আসার কারণে এক রাত শ্রেষ্ঠ হয়ে গেল। এটা কোরআন এমন কি জিনিস, আল্লাহ তাআলা বলেন কোরআন তো কোরআন, এটা যদি না হইতো তো তুই আর কুকুর আর শুয়োর এক হতি। কি আপনারা শুনে থাকবেন, জার্মানের বার্লিনে এক কনফারেন্স হয়েছে, 1000 মানুষ জমা হয়েছে। কত হাজার? 1000 মানুষ জমা হয়েছে। ওদের স্লোগান হলো, ওরা হলো ট্রান্স ডগ। এতদিন ছিল ট্রান্সজেন্ডার, নারী হয়ে পুরুষের আকৃতি ধারণ করবে। ওরা বলে নারী হয়ে আর পুরুষ নয়, পুরুষ হয়ে আর নারী নয়, এখন মানুষ হয়ে ডগ। ঘোষক ঘোষণা দিচ্ছে এভাবে, বক্তৃতার লাগে ঘোষক ঘোষণা, ঘেউ 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 ঘেউ। একজন উঠে আসছে, হ্যাঁ বক্তৃতা দিচ্ছে, ঘেউ 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 ঘেউ। আরেকজন উঠে আসছে, ঘেউ ঘেউ ঘেউ। কি ট্রান্সজেন্ডার না ট্রান্স ডগ? সুন্দর কি বলতেছে? সুন্দর বলবেন না সুন্দর বলবেন? সুন্দর কি ভাই? এরা বলে মানুষ হয়ে আর ভাল লাগে না, মানুষ আর ভাল লাগে না, এখন কুকুর হইতে ভাল লাগে। নাউজুবিল্লাহ বলেন। এটা তো কোরআন থেকে যে যত দূরে সরে যায় সে তত অসভ্য হয়ে যায়, সে তত জানোয়ার হয়ে যায়, সে তত কি বলে, সে তত অসভ্য হয়ে যায়, জানোয়ার হয়ে যায়। কোরআন মানুষকে মানুষ বানায়। বলেন যারা বলেন কোরআন মানুষকে কি বানায়? যদি কোরআনের ছোঁয়ায় আমরা বেড়ে না উঠতাম তা আমরাও অমানুষ হয়ে যেতাম।